রাত পোহালেই আমার স্বামীর সাথে আমার জায়ের বিয়ে। আমার স্বামীকে এখনো আমি ডিভোর্স দেইনি বা আমার স্বামীকে এখনো আমি ছেড়েও যাইনি। আমি আমার নিজের রুমেই বসে আছি। আমাদের বিয়ে 10 বছর হতে যাচ্ছে, অথচ এই 10 বছরে আমাদের কোনো সন্তান হয়নি। এই 10টা বছর ধরে আমি নিঃসন্তান। কিন্তু সমস্যাটা আমার না, সমস্যাটা হচ্ছে আমার স্বামীর। আমার স্বামীকে এই 10টা বছর অনেক চিকিৎসা করেছি, অনেক ডাক্তার দেখিয়েছি। বিয়ের 2 বছর পর যখন জানতে পারলাম আমার স্বামী কখনো আমাকে মায়ের সুখ এনে দিতে পারবে না, তখন আমার স্বামী আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। এমনকি আমার পায়ে পর্যন্ত ধরেছিল যে একটা সন্তানের জন্য তুমি আমাকে কখনোই ছেড়ে যেও না। তার মায়া জড়ানো কান্না মুখ দেখে আমি আর কোথাও যাইনি তাকে ছেড়ে। আমি আমার স্বামীকে ওয়াদা দিয়েছিলাম, যত যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। এভাবেই আমাদের সংসারটা কাটতেছিল। আমার শাশুড়ি আমাকে অনেক পছন্দ করত। এরই মধ্যে হঠাৎ করে আমার বড় জায়ের স্বামী মারা যায়। আমার ভাসুর যখন মারা যায় তখন তার 2টা ছেলে মেয়ে ছিল। বড় ছেলের বয়স ছিল 10 বছর আর ছোট মেয়ের বয়স ছিল 5 বছর। আমার ভাসুর আমাদের সাথে থাকতেন না, তিনি আলাদা করে বাড়ি উঠিয়েছিলেন। সেখানেই তিনি তার স্ত্রী নিয়ে থাকতেন। আমার যা ছিল ভীষণ সুন্দরী, তার চেহারাটাও যেমন সুন্দর তার ব্যবহারটাও ছিল অমায়িক। তাকে দেখলে বোঝাই যেত না তার এত বড় বড় 2টা ছেলে মেয়ে আছে। আমার ভাসুর মারা যাবার পর তার ছোট মেয়ে সবসময় আমার কাছেই থাকতো, আমার কাছেই ঘুমাতো। সেও আমাকে অনেক ভালোবাসতো, আমিও তাকে অনেক ভালোবাসতাম। আমার যাও মাঝে মাঝে আসতো, আমার শাশুড়ির সাথেই ঘুমাতো। আমার শ্বশুরের জমিতে আমার স্বামী বড় করে একটা বাড়ি বানিয়েছিল, আর সেই বাড়িতে ভালো জায়গাও ছিল। বেশ কয়দিন আমার যা আমার ভাসুরের করা বাড়িতেই থাকতো। মাঝে মধ্যে আমার শাশুড়িও যেত, কিন্তু ছেলে মেয়ে মাঝে মাঝে ভীষণ কান্না করতো তার বাবার জন্য। আমার স্বামী মানে তার চাচাকে খুবই ভালোবাসতো বাচ্চারা। আমার স্বামী কান্না সহ্য করতে না পেরে তাদের 2টা বাচ্চাকেই নিয়ে আসে। প্রথমে মেয়েটাকে নিয়ে আমরা 3 জন একসাথে ঘুমাতাম, কিন্তু ছেলেটা আসার পর খাটটা অনেক ছোট ছিল, এর জন্য 2টা ছেলে মেয়ের সাথে আমার স্বামী তাদেরকে নিয়ে উপরেই ঘুমাতো, আর নিচে আমি আলাদা করে বিছানা করে ঘুমাতাম। আমার ভাসুর বেঁচে থাকতে বাচ্চারা আমার স্বামীকে ভালোবেসে ছোট আব্বু বলে ডাকতো, কিন্তু এদানিং দেখতেছি আমার স্বামীকে ছেলে মেয়ে দুটো বাবা বলেই ডাকে। ভাসুরের ছেলে মেয়ে আমার খাটে ঘুমাতো, জায়গা থাকতো না জন্য আমি এই কারণে নিচেই ঘুমাতাম। প্রায় সময় নিচে ঘুমাতে একটু সমস্যা হতো, এর জন্য মাঝে মধ্যে আমি অন্য রুমে ঘুমাতাম। এভাবেই আমার আর আমার স্বামীর মধ্যেই অনেকটা দূরত্ব সৃষ্টি হয়। ঠিক 1টা বছর এভাবেই পার হলো। 1টা বছর পর খেয়াল করলাম আমার শাশুড়ি আর আমাকে আগের মতো ভালোবাসে না। সব সময় আমার বড় জায়ের প্রশংসা করে, আর আমার স্বামীও সাথে শুধু ভাবি ভাবি করে। বুঝতে পারলাম তারা আমার বড় জাকেই প্রাধান্য দিচ্ছে। মানলাম বড় জাকে ভালোবাসবে, স্বাভাবিক, কারণ বড় জা আমার শাশুড়ির বোনের মেয়ে। তাকে অনেক আদর করে এ বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিল, আর আমাদের বিয়ে হয়েছিল পারিবারিক ভাবে বিয়ে হওয়াতে আমার শাশুড়ি তেমন আমাকে পছন্দ করতেন না। সব থেকে বেশি পছন্দ করতো আমার জাকে। আমার ভাসুর মরে যাওয়ার 1 বছর পর সবাই মিলে ওই বাড়িতে আবার চলে গেলেন, কারণ আমার ভাসুর যে বাড়িটা বানিয়ে গিয়েছিলেন সেই বাড়িটা ছিল অনেক বড়। আমার যা, আমার শাশুড়ি, আমার স্বামী তাদের 2টা বাচ্চা মিলে ওখানেই থাকতেন। আমার ইচ্ছা থাকতেও আমি যেতে পারিনি, কারণ আমি বাড়িতে অনেক গবাদি পশু পালতাম। তাদের খাওয়া দাওয়া, তাদের দেখাশোনা সবই করা লাগতো আমার। আমার ভাসুরের বাড়ি চলে যাওয়ার পর আমার স্বামী প্রথম থেকে প্রতিদিনই প্রায় দেখা করতে আসতো আমার সাথে। এরপর সপ্তাহে 1 দিন আসতেন আর বাজার করে দিয়ে যেতেন। এসব দেখলে মাঝে মাঝে আমার অনেক কষ্ট লাগতো, কারণ আমার স্বামী আগের মতো আমাকে আর সময় দেয় না, তাদের সাথে বেশি সময় কাটায়। আবার এই কথা বলতে গেলে আমার স্বামীর সাথে আমার অনেক বেশি ঝগড়া লাগতো। এমনও দিন গেছে যখন আমার স্বামী আমার জন্য বাজার করে নিয়ে আসতো, যদি বলতাম আমার কাছে একটা রাত থেকে যাও, তখন সে আমার গায়ে পর্যন্ত হাত তুলতো। এর জন্য আমি তাকে কখনো জোরও করিনি, শুধু শুধু ঝামেলা বাড়বে। আর এখন তো সে মাস পার হয়ে গেলেও আমার সাথে দেখা করতে আসে না। হঠাৎ একদিন কিছু না বলে আমার স্বামী আর আমার শাশুড়ি বাসায় আসলো। শাশুড়ি আমাকে ডেকে নিয়ে বলল, দেখো বৌমা, তোমাদের তো আর কখনো বাচ্চা হবে না। আমি ভেবেছি আমার ছোট ছেলের সাথে আমার বড় বউয়ের বিয়ে দিব, তাহলে আমার বড় বৌমার সারা জীবন একাও থাকতে হবে না, সাথে 2টা বাচ্চাও পাবে। আমার বিয়ের সময় আমার কাবিন ছিল 1 লাখ টাকা। আমার শাশুড়ি আমাকে বলল আমি কাবিন দিব 3 লাখ টাকা। যদি সমস্যা হয় তাহলে তুমি টাকাগুলো নিতে পারো, আর যদি তুমি তাদের সাথে মানিয়ে গুছিয়ে থাকতে পারো তাহলে থেকে যেতে পারো। আমি এগুলো আগেই আন্দাজ করেছিলাম। আমি আমার স্বামীর মুখের দিকে একবারের জন্য তাকালাম। কি মায়া ভরা মুখ নিয়ে সেদিন আমাকে বলেছিল আমি যেন তাকে ছেড়ে না যাই, অথচ আমাকে আজকে ছেড়ে যাওয়ার জন্য বলতেছে। আমার স্বামীর উপর একরাশ অভিমান জমে গেছে আমার। আমি 3 লাখ টাকা নিয়ে কি করব? আমার বাবার বাড়ির অবস্থা তেমন ভালো ছিল না, মাও বেঁচে নেই। আমি যদি এই টাকা নিয়ে চলে যাই আমার ভালো জায়গায় আর বিয়েও হবে না।
আমি সবকিছু মুখ বুজে সহ্য করে নিয়েছিলাম, আমি কোনো কান্নাও করতে পারিনি। আমার স্বামী আমাকে রুমে ডেকে নিয়ে বলল, তোমার কখনো কোনো অবহেলা হবে না, আমি তোমাকে সবকিছুই দিব। তার এই সমস্ত কথা শুনে আমি হেসে উড়িয়ে দিলাম। কার সাথে আমি কথা বলবো যে আমার সাথে বেইমানি করেছে? নামাজের পার্টিতে দুহাত তুলে আল্লাহর কাছে কান্না করেছি, এই ছিল আমার কপালে, এই দিনও দেখতে হলো আমাকে। আমার স্বামী এখন আমার কাছে আসে না বললেই চলে। শাশুড়ি এখন আর আমার সাথে কথা বলে না, শ্বশুর বাড়ির লোক আমাকে দেখলেই কেমন কেমন জানি করে, সবসময় বলে আমি কেন ডিভোর্স দিয়ে চলে যাচ্ছি না। এটা একটা আপুর গল্প, কেমন লাগলো কমেন্টে জানাবেন সবাই।